how to improve your life, how to become a successful man, how to become a powerful man. কিভাবে নিজেকে একজন শক্তিশালী মানুষ রূপে সমাজে প্রতিষ্ঠিত করবে, প্রত্যেকটা মানুষ যাতে তোমাকে ভালোবাসে এবং সমীহ করে, তার মধ্যে কিছু রুলস, তার মধ্যে কিছু নিয়ম তোমাকে ব্যবহার করতে হবে। যে নিয়মগুলির দ্বারা সফল মানুষেরা সফল হয়, যে নিয়মগুলির দ্বারা একজন মানুষকে পার্সোনালিটিযুক্ত মানুষ বলে মনে হয়। ব্যক্তিত্বের বিকাশ করতে গেলে আসুন আজকের আলোচিত 5টি নিয়ম গুরুত্ব সহকারে শুনি এবং এইগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। যে 5টি নিয়মের কথা বলবো, যদি আপনি এগুলো মেনে চলেন, আপনার এলাকার বাইরেও আপনার সুনাম ছড়িয়ে পড়বে। প্রত্যেকটা মানুষ আপনাকে সমীহ করবে, আপনাকে ভালোবাসবে। অ্যাকচুয়ালি এটাই তো আমরা চাই, যে মানুষ আমাকে ভালোবাসুক, মানুষের সঙ্গে মিশে মানুষের কাছ থেকে সম্মান নিতে পারি। সম্মান আসলে কি বলুন তো, আদায় করে নিতে হয়। সম্মান কেউ কাউকে দেয় না, এটা মনে রাখবেন। সম্মান একটা আদায় করে নেওয়ার জিনিস। ফার্স্ট রুলস, দুর্বলতা নয়। কখনো নিজের দুর্বলতার কথা প্রকাশ করবেন না। আপনার যেটা স্ট্রেংথ, আপনার যেটা পাওয়ার, সেটাকে আপনি প্রকাশ করুন। আমরা অনেকেই কথা প্রসঙ্গে গল্পের সময় আমি কি পারি না সেটার উপর গুরুত্ব দিয়ে অন্যের সঙ্গে আলোচনা করি। মনে রাখবেন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ 100% নিখুঁত নয়। যদি 100% নিখুঁত হতো তাহলে তিনি একজন মহাপুরুষ হতেন। সো আপনার আমার প্রত্যেকের মধ্যে কিছু মাইনাস পয়েন্ট আছে, প্রত্যেকের মধ্যে কিছু দুর্বলতা আছে, সেটাকে প্রলোভ দিয়ে দিন। আলোচনা সভায় দুর্বলতা নয়, আলোচনা সভায় আলোচিত হবে আপনি কোনটা পারেন, সে কোনটা পারে, আরেকজন কোনটা পারে। এই যে পাওয়ার অফ পারা, আপনি যে পারছেন, যেটা আপনি জানেন, সেটা আপনার স্ট্রং পয়েন্ট। আর যখন আলোচনা করবেন, এই স্ট্রং পয়েন্টটাকে সামনে রেখে আলোচনা করবেন। আজ থেকে কোনো সময় কারোর সঙ্গে যখন গল্প করবেন, কোন কোনগুলি আপনি পারেন না, কোন কোন খাতে আপনার দুর্বলতা আছে, ভুলে যান। সেগুলোকে চেষ্টা করুন, সেই দুর্বলতাগুলোকে মিটিয়ে একটা সবল জায়গায় পৌঁছানোর। বাট যেটা আপনি জানেন, যেটা পারেন, সেটার উপর ফোকাস রাখুন। সেকেন্ড পয়েন্ট, রাগের কথা প্রকাশ করবেন না। এখন কয়েকজন মিলে গল্প করছেন, সেই গল্পের আসরে কেউ একজন কথা বললো, একটা কথা যেটা আপনার মনের মতো নয়, আপনি তাকে বললেন। কিন্তু যদি আপনি দেখেন যে তাকে আপনি পরিবর্তন করতে পারছেন না, সে আপনার কথা শুনবে না, আপনার যুক্তি মানবে না, আপনার কথা মতো তার মতামতের পরিবর্তন ঘটাবে না, সেই ক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে যদি আপনি একটা মতামত দেন, বিরোধিতা করেন, রাগ দেখান, কোনো লাভ হবে কি? তখন আমরা কি করি? রেগে গিয়ে যা মুখে আসলো বলে দিলাম, তুই পরিবর্তন, পরিবর্তন তো হবে না, বাট আমার মধ্যে তো রাগ আছে, রাগের তো বহিঃপ্রকাশ ঘটাতে হবে। এর ফলে কী হচ্ছে? আপনি তো একটা উইক জায়গায় চলে আসছেন। শুধু একটা অফিস, কোর্ট, বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন এই জিনিসগুলো, যে রাগের বহিঃপ্রকাশ। একটা টিম ওয়ার্ক কাজ করছে, শুধু অভিযোগ একজন। আরে তা একটা সময় আপনাকে কেউ পাত্তা দেবে না। সব সময় যদি আপনি রাগ দেখাতে থাকেন, তাহলে কিন্তু কেউ পাত্তা দেবে না। সো আপনার যেখানে মনে হবে যে এই কথাটা আমার গ্রহণযোগ্যতা নেই, কেউ আমার কথাটা নেবে না, আপনি চুপ থাকুন, সেখান থেকে আপনি বেরিয়ে চলে আসুন। কিন্তু রাগ দেখাবেন না, অযথা রাগ দেখাবেন না, যেটা কোনো মূল্য নাই, তাতে আপনাকে নিয়ে লোকে বিদ্রোহ করবে। 3 নম্বর পয়েন্ট, অন্যের প্রশংসা সকলের সামনে করুন, কিন্তু যদি তার সমালোচনা করতে হয় ব্যক্তিগতভাবে একান্তে তার সামনে করুন। কতটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা জানি অথচ মেনটেন করে চলি না। কোনো একটা মানুষের সম্পর্কে যখন আমরা আলোচনা করি, একটা উল্টোটা করি, সবার সামনে বসে তার যে দুর্বল কথাগুলো, তার সম্পর্কে যে খারাপ কথাগুলো, সেইগুলো আলোচনা করি, আর প্রশংসাটা তার সামনে করি। প্রশংসা তার সামনে করলে কি হচ্ছে? তাকে টুপি পরানো হলো, তার কাছ থেকে কাজ আদায় করে নিতে পারবো। কিন্তু অ্যাকচুয়াল হিউম্যানিটি, অ্যাকচুয়াল মনুষ্যত্বের নিয়ম হচ্ছে, আপনি সে যখন নেই, কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে কোনো সমালোচনা করবেন না। কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে যতবারের প্রশংসা করুন, তাতে কেউ না কেউ তার কানে গিয়ে বলবে, জানিস তোর সম্পর্কে এই কথাটা উনি বলছিলেন। আপনার প্রতি তার শ্রদ্ধা দ্বিগুণ বেড়ে যাবে। বাট সে নেই আর তার সম্পর্কে আপনি সমালোচনা করছেন না, প্রশংসা সকলের সামনে করবেন, এই জন্যই বললাম। কিন্তু যখন দেখবেন কোনো একটা ব্যাপারে তাকে বলার আছে, তার কোনো বিহেভিয়ার, তার কোনো কথা, তার কোনো আচরণ আপনার ভালো লাগছে না, তাকে পার্সোনালি বলুন যে তোর এই জায়গাটা ঠিক নেই রে, তুই এই জায়গাটা ঠিক কর।
কখনো লোকের সামনে অপমান করবেন না। তাতে কী হবে, আপনি সবার সামনে যদি তাকে বলেন অপমানিত বোধ হবে, শত্রুতা হবে। কিন্তু যখন একা বলবেন ভাববে এবং মেবি তার আচরণটা সে বদলাতে পারে। আজ থেকে নিয়মটা মেনটেন করবেন। প্রশংসা সকলের সামনে করবেন, কিন্তু সমালোচনা। চতুর্থ পয়েন্ট, ভালো কথা বলার জন্য মুখ খুলুন। খুব গুরুত্বপূর্ণ একটা কথা একজন বলেছিলেন, একটা কথা একটা ওষুধের কাজ করে, আবার একটা কথা সংঘাত সৃষ্টি করে, যা হয়তো পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আসতে পারে। বন্ধু, আমরা কথা বলি, কথা বলে একে অপরের মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম, কিন্তু কথা কখন কিভাবে বলতে হয় সেটা আমরা শিখতে পারিনি। সত্যি তাই, আমরা ইনকাম করতে পারি, আমরা আচরণগতভাবে আমরা অনেক কিছু জানি, সারা জীবন আমরা আমাদের ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করি, কিন্তু কখন কি কথা কেন বলতে হয় সেটা কিন্তু একটা মানুষ শিখতে অনেক দেরি হয়, অনেক মেবি মৃত্যুকাল পর্যন্ত শিখতে পারে না। আজ থেকে আপনি সংকল্পবদ্ধ হন যে কথা বলবেন সব সময় পজিটিভ, নেগেটিভ নয়। মুখ খুলুন, পজিটিভ কথা বলুন। তোর দ্বারা হবে না, তুই পারবি না, যার সঙ্গে যখন কথা বলবেন তুই পারবি, তোর মধ্যে জেদ আছে, তুই জানিস, তুই একটু চেষ্টা করলে এটাকে তুই অ্যাচিভ করতে পারবি। আমি জানি তুই এমন একটা পাওয়ার রাখিস যেটা তুই নিজেও জানিস না, যে পাওয়ারটা একটুখানি নিজেকে তাকিয়ে দেখ। তোর কাছে অসম্ভব বলে কিছু নাই। যখন আপনি যার সঙ্গে কথা বলবেন এই ধরনের শব্দ ব্যবহার করবেন। আজ থেকে কোনো নেগেটিভ কথা বলবেন না। এই ধরনের কথাগুলো আপনি বলুন, ভালো থাকবেন। দেখবেন প্রত্যেকটা মানুষ না আপনাকে একটা চার্জার হিসেবে দেখবে, আপনাকে ভালোবাসবে। আরে বাবা, মানুষের কাছ থেকে মানুষ কি চায়? অর্থ তো অবশ্যই চায়, বাট শুধু কি অর্থ নিয়ে জীবন চলবে? প্রশংসা চায়, সম্মান চায়, ভালোবাসা চায়। আর এটাই যদি আপনি না পান তাহলে কি থাকলো জীবনে? আজ থেকে মুখ খুলুন প্রশংসা করার জন্য, মুখ খুলুন তাকে সাহস জোগানোর জন্য। মুখ কখনো খুলবেন না তার সম্পর্কে নেগেটিভ কথা বলার জন্য। আজকের আলোচিত পঞ্চম পয়েন্ট, লাস্ট পয়েন্ট, নিজের সম্পর্কে সব কথা খুলে বলবেন না। আমাদের বাড়িতে যে অশান্তিগুলো হচ্ছে, আমার হয়তো স্বামী স্ত্রীর অশান্তি, বাবা মায়ের অশান্তি, ছেলের সঙ্গে বাবার অশান্তি, পারিপার্শ্বিক যে অশান্তি, এই অশান্তিগুলো মনের মধ্যে চেপে রাখতে পারি না। কাউকে একজন মনের মতো পেলাম, তাকে সব খুলে বলে দিলাম। দেখা হলো সেও হয়তো আপনার মতো মাইন্ডের, আপনার সঙ্গে বসে গল্প করতে করতে তার ভেতরে গোপন কথাগুলো পড়লো। তখন আপনি আর সামলাতে পারলেন না, আপনার যা কিছু ছিল হাঁড়ি উদাম করে সব পড়ে দিলেন। কী হলো? লাভটা কী হলো? আপনার যে গোপনীয়তা, আপনার যে চেপে থাকা ভুল প্রকাশ করে দিলেন। একটা সময়ে মুখরোচক গল্প হিসেবে আপনার কথাটা পাড়ায় মুখোমুখি ঘুরে বেড়াবে। আমি কি চাই? আপনাকে নিয়ে সকলে সমালোচনা করুক না আলোচনা করুক। যদি ভাবেন যে নিজেকে একটা সস্তা পাত্র তৈরি করবেন, যদি ভাবেন নিজেকে একেবারে একটা রাস্তার কুত্তা ভাববেন, তাহলে পরে যা কিছু আছে উদম করে দেবেন। বাট না, আমি বলবো আপনাকে কখনোই নিজের গোপনীয়তার কথা, যত প্রিয়জনই হোক, কাউকে বলবেন না। নিজের অশান্তির কথাও কাউকে বলবেন না। যাকে বললে সেটা মেটানো সম্ভব তাকে বলুন। শুধু আলোচনা করার জন্য, টাইম পাস করার জন্য এগুলো করবেন না। মানে একসময় আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে চর্চা শুরু হবে পাড়ায়, আপনাকে নিয়ে সকলে হাসবে, আপনাকে নিয়ে বেজ্জত করবে, আপনাকে একজন নপুংসক ভাববে মেরুদণ্ডহীন কাপুরুষ। আজকের আলোচনায় 5টি পয়েন্ট আবার শুনুন, মনের মধ্যে গেঁথে নিন। আমি আরও একটি করে কীভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন এবং 2024 সালে নিজেকে একজন সুপুরুষ বা সুনারীতে পরিণত করবেন, একজন মহিষীতে পরিণত করবেন, সেই বিষয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন।